আপনি দেখলেন আমাদের প্লটের আরো সামনে মাতৃভূমি আছে। আপনারা দেখছেন কিনা জানি না, যারা গেছেন তারা দেখবেন মাতৃভূমি আছে, অনেক সিটি আছে। আপনি দেখবেন যে তাদের পরিবেশের ছাড়পত্র নেই। আপনি দেখবেন ডিসি পারমিশন নেই। আপনি দেখবেন শুধুমাত্র ল্যান্ড ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের মেম্বারশিপ আছে। কারণ টাকা হলে মেম্বারশিপ নেওয়া যায়, কিন্তু পরিবেশের ছাড়পত্র টাকা হলে নেওয়া যায় না। এবং নো অবজেকশন সার্টিফিকেট নিতে হবে, ওই এলাকার লোককে জিজ্ঞাসা করে, তারপরে আপনার সরেজমিনে সেটাকে তদন্ত করে তারপরে আপনি কাগজগুলো পাবেন। কিন্তু দেখা গেছে কি, মেরিল্যান্ড ছাড়া আপনার বাজারে 1000 এই রিয়েল এস্টেট কোম্পানি আছে, কিন্তু দেখবেন যে 250-র বেশি ওদের লিগাল কোনো কাগজপত্র নেই। আবার 250 যে লিগাল কাগজপত্র, আপনি দেখবেন এর মধ্যে 150 জনকার বেশি অল ডকুমেন্টসগুলো নাই। তাহলে কোম্পানির নিয়ম হচ্ছে, কোম্পানির লিগাল রেজিস্ট্রেশন এটা খুব গুরুত্বপূর্ণ। আর আপনি এখানে বলতেছে যে ক্লিয়ার বিজনেস প্ল্যান অ্যান্ড ইনভেস্টমেন্ট অ্যান্ড রেজিস্ট্রেশন এবং ইনভেস্টমেন্ট পলিসি অ্যান্ড সার্ভিস। তো ইনভেস্টমেন্ট পলিসি অ্যান্ড সার্ভিস হচ্ছে যে সদস্যরা এখানে টাকা বিনিয়োগ করবে, সেই টাকাটা কতটুকু সিকিউর, নিরাপদ। তো এটা নিরাপদ হবে কোম্পানি যখন অল ডকুমেন্টস থাকবে, তখন আপনার দায় কোম্পানির উপর চলে যাবে। তার মানে আপনি টাকা জমা দিলে, 10 লাখ টাকা জমা দিলে 10 লাখ টাকা ওটা সিকিউর মানি হিসেবে থাকবে। লিগাল ডকুমেন্টস থাকলে কোম্পানি আপনাকে ওই টাকাটা দিতে বাধ্য। তা আমাদের কোম্পানি আরও এক ধাপে এগিয়ে। কেন বলছি আমি, যে আপনি যদি এখানে কোম্পানির প্ল্যানে ক্লিয়ার বলা আছে, আপনি যদি মেরিল্যান্ডে আপনার কোনো সদস্য বা কেউ যদি টাকা জমা দেয়, তাহলে আপনি এই টাকাটা, ওই মূল টাকাটা যে কোনো সময় আপনি নোটিশ দিয়ে একটা সময়ের ভিত্তিতে আপনি ফেরত নিতে পারবেন। বাংলাদেশে এরকম অনেক কোম্পানি আছে, প্রথম শ্রেণীর 1 থেকে 50, আপনি সেখানে এই টাকাটা রিটার্ন পাবেন, এর কোনো গ্যারান্টি নেই, এর কোনো গ্যারান্টি নেই। এই জন্য কোম্পানির ম্যানেজমেন্ট যদি সঠিক হয়, কোম্পানির প্ল্যাটফর্ম যদি সঠিক হয়, কোম্পানির ইনভেস্টমেন্ট পলিসি এবং সিকিউর প্ল্যান যদি সঠিক হয়, তাহলে আপনি ওই কোম্পানিতে 100% মনোযোগের সহিত কাজ করতে পারবেন।